আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, এবারে আমরা আমাদের মাইগ্রেশন আর একটু সামনে যাব, মানে একটু ওভারভিউ দেবো। মাইগ্রেশন মোটামুটি শিখলাম, এবার একটু টোটাল একটু ওভারভিউ দেখব, মানে যেগুলো বিষয়গুলো আমাদের টোটালি জানতে হবে। তো চলুন প্রথমে আমরা প্রজেক্টটা রান করে নেই। তো প্রজেক্টটা রান করলাম, রান করে আমি একটু চেক করে নেই প্রজেক্টের আমার কি অবস্থা আছে। দেখলাম প্রজেক্টটা রান আছে, রান হয়েছে, এখনো রান হলো। ফাইন, প্রজেক্ট রান আছে। ওকে, এখন প্রজেক্টের আমরা যদি কাজ করতে চাই, কখনো আমাদের সার্ভার বা আমাদের প্রজেক্টটা ডাউন করে দিতে চাই, তখন আমরা শুধুমাত্র পিএসপি একটা কমান্ড ইউজ করব। তো কমান্ডটা হচ্ছে যে পিএসপি আর্টিসান ডাউন, পিএসপি আর্টিসান ডিওডাব্লিউ ডাউন। এখন আমরা দেখতে পাচ্ছি প্রজেক্টটি আমাদের রান আছে। ফাইন, যদি আমরা এই কমান্ডটি ইউজ করি তাহলে আমাদের প্রজেক্টটি ডাউন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ইজ নাও মেইনটেন্স মোডে চলে যাবে। ফাইন, এখন আবার যদি এখান থেকে আমরা পরিত্রাণ চাই, মানে আপ করতে চাই, যখন আমরা প্রজেক্টে কাজ করব আপ করতে চাই, তখন আমরা জাস্ট লিখব পিএইচপি আর্টিসান আপ, পিএইচপি আর্টিসান আপ। ওকে, তাহলে আমরা দুইটা কমান্ড জানলাম, একটা হচ্ছে পিএইচপি আর্টিসান ডাউন, একটা হচ্ছে পিএইচপি আর্টিসান আপ। তো পিএইচপি আর্টিসান ডাউনের মাধ্যমে আমরা সাইটটি মেইনটেন্স মোড, আমাদের অ্যাপ্লিকেশনটি মেইনটেন্স মোডে রেখে দিতে পারি, আর পিএইচপি আর্টিসান আপের মাধ্যমে আবার প্রজেক্টটি লাইভ করে ফেলতে পারি। ওকে, ফাইন, শেষ। এখন আমরা যখন মাইগ্রেশনের মাধ্যমে আমাদের টেবিলগুলো ক্রিয়েট করব, আমরা আসলে মাইগ্রেশন কি, আমরা যে টেবিলগুলো আমরা ডাটাবেস থেকে এখান থেকে ক্রিয়েট করতে পারি সেইগুলোই মূলত আমাদের বলতেছে কি, তোমাদের লারাবেল বলতেছে যে তোমাদের আবার এক্সট্রা করে পিএইচপিতে এক্সপার্ট হওয়া দরকার, মাইএসকিউএলে এক্সপার্ট হওয়ার দরকার নেই। আমি তোমাদের সমস্ত কিছু ফাংশন হিসেবে রেডি করে রাখছি, তুমি শুধু আমাকে কল করো, আমার মতন করে কাজ করো, আমি তোমার সমস্ত কার্যক্রমগুলো করে দেবো ইনশাআল্লাহ। তো এখন বিষয় হলো যে এর আগের লেসনে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে ডাটা টাইপগুলো আমরা দেখতে পাবো। ও হিউজ পরিমাণ ডাটা টাইপ রেখে দিয়েছে, যেগুলো আমরা, আমাদের এত ডাটা টাইপ কিন্তু এই মাইস্কেলে নেই। মাইস্কেলে যদি আমরা বলি আমাদের এতগুলো ডাটা টাইপ আমাদের মাইস্কেলে নাই, যতগুলো ডাটা টাইপ ওইখানে রেখে দিছে, প্রয়োজনে প্রচুর ডাটা টাইপ ওইখানে আমাদের প্রয়োজনে, কাজের প্রয়োজনে রেখে দিছে, যেগুলো আমরা আমাদের দেখেন এই হলো ডাটা টাইপ, এর চেয়ে বেশি ডাটা টাইপ ওইখানে আছে, রাইট? তো এখন সেজন্য আমরা ওটা খুব সমৃদ্ধ একটা জিনিস, এবং হচ্ছে যে খুব ফাস্ট কাজ করে এবং খুব সহজ। যেমন হলো যে কোনো ডাটাবেজে এক্সপোর্ট করতে হবে না, জাস্ট মাইগ্রেশন কমন মোড চালাই দিলে হয়ে যাবে। যদি কোনো অন্য কোনো সার্ভারে অন্য কোনো জায়গায় ট্রান্সফার করতে যে প্রজেক্ট, তো আসলে মোট কথা অনেক দরকার আছে। তো চলুন কাজ করি, একটা মাইগ্রেশন একটা টেবিল ক্রিয়েট করি। তো টেবিল ক্রিয়েট করার জন্য আমরা কী লিখবো, পিএইচপি আর্টিসান migrate কি মেক মাইগ্রেশন, একটা মাইগ্রেশন ক্রিয়েট করব। তো প্রথম হচ্ছে ক্রিয়েট, সিআরই ক্রিয়েট হাইপেন, এবার আমাদের টেবিলের নাম যে এসএল স্যালারি আন্ডারস্কোর টিএ স্যালারিস একটা। এটা কেন করব, আমরা প্লুরালের ক্ষেত্রে প্লুরাল করব, টেবিলের নাম সবসময় প্লুরাল ওরা সাজেস্ট করে। ওকে, TABL টেবিল। তো একটা টেবিল, একটা মাইগ্রেশনের জন্য একটা টেবিল ক্রিয়েট করার জন্য বা মাইগ্রেশন একটা ফাইল রেডি করার জন্য আমরা যে কমান্ডটি দিব, পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট স্যালারি, মানে যে টেবিলের নামটা হবে সেই টেবিলের নাম প্লাস আন্ডারস্কোর দ্য টেবিল। ওকে, দেন এন্টার। তোমাদের একটা মাইগ্রেশন, একটা ক্রিয়েটেড মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে গেল। কোথায় হয়ে যায় আমরা জানি ইতিমধ্যে। ওকে, মাইগ্রেশন অ্যান্ড এখানে মাইগ্রেশন ক্রিয়েট হয়ে যাবে। তো ফাইন, মাইগ্রেশন ক্রিয়েট হয়ে গেল, আমরা এখানে দেখতে পারলাম আমাদের স্যালারি নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে। ওকে, ধন্যবাদ। এখন আমরা স্যালারির জন্য যখন টেবিল ক্রিয়েট করব, তাহলে আমরা কলাম ক্রিয়েট করে নেই, টেবিল স্যালারি, তাই না? একটা স্ট্রিং দেয়, স্ট্রিং হচ্ছে সে নাম হবে কি ইএমপি আন্ডারস্কোর নেম, এমপ্লয়ের নামটা। ফাইন, এবার মনে করেন যে কি টেবিল আন্ডারস্কোর ডেসিমাল
ডেসিমাল নিলাম, কেন ডেসিমাল নিলাম? ডেসিমাল নিলাম হচ্ছে স্যালারির জন্য, SALA স্যালারি, স্যালারি কত হবে সেটা জানার জন্য আমরা ডেসিমালটা নিয়ে নিলাম। ওকে, এই দুটো কলাম সমন্বয় এমপ্লয়ি নেম এবং তার স্যালারিটা জানার জন্য আমরা টেবিল রেডি করলাম। গুড, যদি টেবিল রেডি করতে চাই তাহলে আবার আমাদেরকে এবার যে কমান্ডটি দিতে হবে পিএসপি মাইগ্রেশন, মাইগ্রেশন করলাম, এবার হচ্ছে মাইগ্রেট। এবার আমরা যদি আমাদের ডাটাবেজে যাই, ডাটাবেজে আমাদের এই যে ডাটাবেসটা আছে বেস্ট আইটি মামুরজোরে যদি যাই, রিলোড দেই, দেখব এখানে আমাদের কোনো টেবিল নাই, আমাদের কোন নামে স্যালারিস নামে কোনো টেবিল নাই। আমরা এখন শুধুমাত্র যদি একটা কমান্ড ব্যবহার করি, কি কমান্ড? পিএইচপি আর্টিসান MIGRATE মাইগ্রেট, এই কমান্ডটা ব্যবহার করার সাথে সাথে আমাদের একটা কমান্ড ইনপুট ফিল্ড আর্টিসান, আমার কি করছি আমি এখানে স্পেলিং ভুল করছি, ফাইন। তো আমরা যে স্পেলিংগুলো ভুল করবো, যে ইররগুলো আসবে, এগুলো ইনস্ট্যান্ট মেসেজ পড়বো, মেসেজটা পড়লে আমরা জানতে পারবো আমরা কোথায় কি ভুল করেছি। পিএইচপি আর্টিসান মাইগ্রেট, দেন ইন্টার দেওয়ার সাথে সাথে মাইগ্রেশন হয়ে গেল, স্যালারিস টেবিলটা চলে গেল, ফাইন। তো আমি যদি এখন এখানে যাই অ্যান্ড যদি রিফ্রেশ দেই, দেখবো স্যালারিস নামে একটা টেবিল চলে আসছে, এই চলে আসছে। ওকে, ফাইন। এখন স্যালারি টেবিলটা ক্রিয়েট করলাম, স্যালারি টেবিলটা করবো না, তো আমার তো ভুল হয়ে গেল, আমার এখানে আর একটা কলাম অ্যাড করা দরকার ছিল, আর একটা কলাম অ্যাড করা দরকার। তো ফাইন, আমার ডিজিগনেশনটা অ্যাড করা দরকার, যে সে কোন ডিপার্টমেন্ট অ্যাড করা দরকার। তো আমি আবার কি করলাম, এখানে এসে একটা হলো যে একটা কলাম লেখার চেষ্টা করতেছি, কলাম লিখলাম, ফাইন। ডিপার্টমেন্টে একটা কলাম তৈরি করলাম, ফাইন। এখন এইটাকে এখন আমরা যদি মাইগ্রেট করি তাহলে আমাকে একটা মেসেজ দেবে যে নাথিং বলে একটা মাইগ্রেশন একটা মেসেজ দেবে। দেখেন পিএইচপি আর্টিসান MIGRATE মাইগ্রেট, নাথিং, মাইগ্রেট করার কিছু নাই। তাহলে এখন যেহেতু মাইগ্রেট করার কিছু নাই, ও যেহেতু এই টেবিলটা ওইখানে পাঠিয়ে দিয়েছে, অলরেডি পাঠিয়ে দিয়েছে, সেহেতু আর মাইগ্রেট করার কিছু নাই। এখন আমি তো ভাই পাঠিয়ে দিলে হবে না, আমার তো আরেকটা কলাম দরকার হবে, তো যে কলামটা কিন্তু এখানে নাই। তাহলে এখন আমাকে কী করতে হবে? ব্যাক করতে হবে। আমি যেখানে গিয়েছিলাম, আমি নদীর এপার থেকে এপারে চলে আসছি, আমি এখান থেকে এপারে চলে আসছি, এখন বলবো যে না আমি ওপারে আমি এখানে আর যাবো না, আমি এখান থেকে ব্যাক করবো, দ্যাটস আই ব্যাক বাটন চাপ দিতে হবে। তো ব্যাক বাটন হচ্ছে রোল ব্যাক। কি করব? পিএইচপি আর্টিসান কি MIGRATE মাইগ্রেট রোল BAC রোল ব্যাক, কি দিব? মাইগ্রেট রোল ব্যাক দেওয়ার সাথে সাথে দেখা যাবে যে আমাদের এই টেবিলটা, এই যে টেবিলটা তৈরি করছিলাম, এই টেবিলটা এখন এখান থেকে ডিলিট হয়ে যাবে। দেখেন রিফ্রেশ দেই, কি আছে? স্যালারিস নামে একটা টেবিল আছে, এবং সেই টেবিলে কি আছে? সেই টেবিলে দুইটা কলাম সমন্বয়ে একটা টেবিল আছে, ফাইন। দেন আমি কি লিখলাম? পিএইচপি আর্টিসান মাইগ্রেট রোল ব্যাক, দেন ইন্টার। এই ইন্টার দেওয়ার রোল ব্যাক করার সাথে সাথেই দেখা যাবে যে আমার এইখানে এখনও কিন্তু আছে, রাইট? স্যালারি আছে না? রিফ্রেশ, নাথিং, নেই। স্যালারি নামে টেবিলটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে নাই। রিফ্রেশ দিলে চলে যাবে, স্যালারি নামে কোনো টেবিল নাই। কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমি চাচ্ছিলাম যে ব্যাক করতে পারছি, ফাইন, কিন্তু আমি চাচ্ছিলাম একটা ব্যাক হবে, কিন্তু এখানে অনেকগুলো কলাম সাথে সাথে কি মামুরজোর টেবিল, তারপর হচ্ছে স্যালারিস, তারপরে এলিয়াস, আরও লাভ আরও অনেক আনিস, যেগুলো আমরা এর আগে দেখতেছিলাম মনে হয়, সেই টেবিলগুলো কিন্তু রোল ব্যাক করছে। এখানে একটা প্রবলেম হলো, আমি শুধুমাত্র একটাতে ব্যাক করতে চাচ্ছি, কিন্তু ও সবগুলোতে ব্যাক করে দিচ্ছে। এটা একটা প্রবলেম না? তো প্রবলেমটাকে কীভাবে আমরা সলভ করবো? চলুন সেই প্রবলেমটা সলভ করি। তো এখন যদি এখানে যদি যাই, এখানে কোনো টেবিল নাই, টেবিল আছে? টেবিল নাই। টেবিলটা আবার এখানে রোল ব্যাক করলাম, রোল ব্যাক করে আবার যথাস্থানে ফিরে যাব। কেমন করে? কোনো সমস্যা নেই, সে আগের কমান্ড পিএইচপি আর্টিসান মাইগ্রেট, যেগুলো রোল ব্যাক করছে সেগুলো আবার জায়গায় খাইছে, জায়গায় ব্রেক হয়ে যাবে। দেখেন এখানে আছে, নাই। ওকে, এবার যদি আমি দেই, দেখেন স্যালারিস আমি যে টেবিলটা ছিল, টেবিলটা চলে আসছে। স্ট্রাকচার দেখি, দেখেন ডিপার্টমেন্ট নামে কলামটা অ্যাড হয়ে গেছে। ওকে, ফাইন, এটা একটা বিষয়। এখন আমরা আসলে জানবো যে আমাদের ব্যাচ, এই রোল আমাদের যে মাইগ্রেশনে কতটুকু কী কী ব্যাচ আছে এবং তার হিস্টোরি সম্বন্ধে একটু জেনে নিতে যাব, তাই না? তো জানার জন্য আমরা এদের হিস্টোরি জানার জন্য
যেমন আমি চাচ্ছি যে আমি আগে জানবো টোটাল কতগুলো আমার ব্যাচ আছে, আমার ব্যাচ কতগুলো আছে, হিস্টোরি কীরকম হিস্টোরিতে সে আমি হিট করে, হিস্টোরি মানে হচ্ছে পিছনের গল্প, সেগুলোতে ব্যাক করতে পারি। তো এটা জানার জন্য, হিস্টোরি জানার জন্য যে কমান্ডটি ইউজ করতে হবে পিএসপি আর্টিসান মাইগ্রেট স্ট্যাটাস, এসটিএ স্ট্যাটাস। স্ট্যাটাসটা কমান্ড দেওয়ার সাথে সাথে দেখবেন এইখানে খেয়াল করেন চলে আসছে আমার ব্যাচ নাম্বার চলে আসছে, আমার এখানে মাইগ্রেশন কী কী মাইগ্রেশন করছি, কী কী রান আছে, এগুলো সব মোটামুটি কাজ করতেছে। ফাইন, এখন ব্যাচ নম্বর কিন্তু আমরা জানতে পারলাম, আমরা কিন্তু আমাদের ব্যাচের অবস্থার সম্বন্ধে আমরা ব্যাচ জানতে পারলাম, কে কোন ব্যাচে আছে, কে কোন নতুন নম্বর সিরিয়ালে আছে আমরা জেনে নিতে পারলাম, এটা ব্যাচ ধারণ করে। ওকে ফাইন, এখন আমরা কি করব, আমি আমি 2-3টা টেবিলে এখন একটু কাজ করি। যেমন এই ডিপার্টমেন্ট কি স্যালারি টেবিলটাতে আমি আরেকটা কলাম অ্যাড করি। ওকে, কলাম অ্যাড করলাম, কলাম অ্যাড করে লিখলাম যে ডিজিগনেশন, DESIGN ডিজিগনেশন। ফাইন, এখন আমি সেই সাথে সাথে এরপরে আমি আরেকটা টেবিলে গেলাম, এইখানে আমি একটা কলাম অ্যাড করলাম, টেবিল string ফাইন, নেম সাপোজ লিখলাম। এখন আমি চাচ্ছি যে আমি দুইটা কাজ করলাম, কটা কাজ করলাম, দুইটা কাজ করলাম, তো আমি দুইটাতে রোল ব্যাক করব। কটাতে করব, দুইটাতে রোল ব্যাক করব। খেয়াল করেন এলিয়াস, ঠিক আছে, অল চাই এরকম একটা কিছু লিখছিলাম মনে হয়, আমি ভুলে গেছি কি লিখছিলাম। তো ফাইন, তো এই যেখানে অল চাই, এখানে যদি স্ট্রাকচারে যাই, এখানে কি আছে, আইডি আছে, আর কোনো কলাম নেই। ফাইন, একটা কলাম অ্যাড করছি। অ্যান্ড যদি স্যালারিতে যাই, স্যালারিতে আমি আরেকটা কলাম অ্যাড করছি ডিজিগনেশন। আমি যদি এখান থেকে স্যালারিটা একটু দেখতে চাই, স্যালারিটা যদি যাই, ডিজিগনেশনটা নাই, আছে নাই। এখন আমি বলছি আমি একটাতে রোল ব্যাক করব, একটা পিছনের একটাতে রোল ব্যাক করব। তাহলে এক দিলে আমি যাবো মাত্র শুধুমাত্র ওয়াল চাই, আর যদি 2 দেই তাহলে 2 নম্বর যাব। তো প্রথমে এক দিয়ে বোঝাই, পিএসপি আর্টিসান MIGR মাইগ্রেট রোল ব্যাক, রোল ব্যাক, ব্যাক দিয়ে এরপরে আমাকে লিখতে হবে যে আমি কত নম্বরে যেতে চাই, স্টেট স্টেট, আমি কত নম্বর স্টেটে যেতে চাই, কোথায় যেতে চাই। ওকে, স্টেপ কত নম্বর স্টেপে যেতে চাই, ইকুয়াল 1 লিখলে 1, 2 লিখলে 2। আপাতত 1 লিখি, আমি যখন 1 লিখলাম তখন দেখেন শুধুমাত্র এলিয়াস টেবিলটাতে কি হয়েছে, কল ব্যাক হয়েছে। যদি 2 লিখতাম তাহলে 2 নম্বর টেবিলটাকে কল ব্যাক হতো। তাহলে আমরা আমাদের প্রয়োজনে স্টেপ কতগুলো স্টেপ ব্যাকে যাব সেই বিষয়টা কিন্তু আমরা বলে দিতে পারবো। ওকে, এবার যদি আমরা এটাকে পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ড দেই, তাহলে একটা টেবিলে আমার হিট করবে। এর আগে যখন আমি রোল ব্যাক দিয়েছিলাম তখন আমার সবগুলো টেবিলে হিট করছিল। এখন আমি আমার স্পেসিফিক একটা স্টেপ পিছনে যেতে পারলাম, এক পা পিছনে গেলাম, সমস্ত পা পিছনে যাওয়া লাগলো না এই স্টেপ কমান্ডের মাধ্যমে। ফাইন, একটা বিষয় গেল। এখন আমি চাচ্ছি, আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে এই ডিপার্টমেন্টে কাজ করছি, তাই না, এখানে কাজ করছি, আমি এলিয়াসে আমি আরেকটা ফিল্ড অ্যাড করব, আমি আরেকটা ফিল্ড অ্যাড করব। ফাইন, অ্যাড করলাম, হ্যাঁ, আর একটা, হ্যাঁ, অ্যাড করলাম আর কি এলিয়াসে। এবার যদি দেখেন আমরা এলিয়াসে যদি যাই, একটা কলাম আছে, এখানে কিন্তু একটা কলাম থাকবে। ওকে ফাইন, ওটা রিফ্রেশ দেই নেই, রিফ্রেশ দেই, দেখেন একটা কলাম আচ্ছা, একটা এলিয়াস আসে নাই, আমরা মাইগ্রেট করি নাই, মাইগ্রেট করছি, মাইগ্রেট করি নাই। কোনটা মাইগ্রেট হয়েছে দেখি, স্যালারি মাইগ্রেশন স্টেপ দেখেন, ওইটা কিন্তু হয় নাই, এলিয়াস হয় নাই, হচ্ছে এই যে ডিজিগনেশন, এটাকে পরবর্তী স্টেপ গেছে, আমি কাজ করছি সেটা না, ডিজিগনেশন থেকে অ্যাড চলে আসছে, দ্যাটস ইট। এখন এখানে একটু কনফ্লিক্ট লাগতে পারে, তো স্টেপ দ্বিতীয় স্টেপে যাবে, সে কিন্তু দ্বিতীয় স্টেপে ডিজিগনেশন দিয়ে অ্যাড করে নিয়েছে। ফাইন, এই দেখেন যদি যাই ডিজিগনেশনতে অ্যাড করে নিয়েছে। ফাইন, এখন আমার কি দরকার, এখন আমি চাচ্ছি যে একটা টেবিলে কাজ করলাম, ডিজিগনেশনটা আবার একটু চেঞ্জ করলাম, হ্যাঁ, কলামের নামটা একটু চেঞ্জ করে দিলাম, এরকম লাভ অনেক টেবিলে কাজ করলাম। এছাড়াও আর একটা কমান্ডের মাধ্যমে আমরা একটা কাজ করতে পারি, রিফ্রেশ।
PHP artisan migrate রিফ্রেশ। রিফ্রেশ কমান্ডের মাধ্যমে আমরা মাইগ্রেট করতে পারি, কি করতে পারি, মাইগ্রেট হয়ে যাবে, ফাইট সব কিছু মাইগ্রেটেড হয়ে যাবে। যদি আমরা রিলোড দেই, দেখেন কি হলো, রিফ্রেশ কমান্ডের মাধ্যমে আমাদের ডাটা আমাদের এখানে চলে আসছে, দেখেন এখানে চলে আসছে। এখন মজার ব্যাপার হচ্ছে যে রিফ্রেশ কমান্ডটা দেওয়ার মাধ্যমে আমাদের এক্সট্রা রোল ব্যাক করতে হবে না, না কোনো কাজ করতে হবে না। আমরা এডিট করবো যা করবো জাস্ট রিফ্রেশ বাটন ক্লিক করবো, মাইগ্রেট রিফ্রেশ, সব আগের মতন, মানে আগের মতন না, আগেরটা মুছে দিয়ে পরেরটা সে দিয়ে দিবে। খুব চমৎকার একটা জিনিস, খুবই চমৎকার এই রিফ্রেশ কমান্ডটা। তো আমরা আসলে যখন রোল ব্যাক নিয়ে কাজ করব তখন আসলে মাইগ্রেট রিফ্রেশ দিলেই বেটার একটা আমরা সলিউশন পেয়ে যাব। এরপরে আমাদের আরেকটা কমান্ড আছে, যে আমরা আরেকটা কমান্ড আমরা কাজ করতে পারি। আমি সমস্ত টেবিলগুলো ডিলিট করে দিতে যাচ্ছি, এখানে সমস্ত টেবিলগুলো ডিলিট করে দিতে চাচ্ছি। তখন আমি কি করব, তখন আমি জাস্ট রিসেট PHP artisan migrate রিসেট, দ্যাটস ইট, সব রিসেট হয়ে যাবে, সবগুলো টেবিল রিসেট করে দিয়েছে। সে এখানে দেখেন এখানে কোনো টেবিল নাই, নট ফাউন্ড। দুটো টেবিল সে নিতে পারে নাই, দুটো সার্ভিস আর টেস্ট এখানে সে পায় নাই, এখানে সার্ভিস আর টেস্ট মনে নাই, এখানে সার্ভিস আর টেস্ট নামে কোনো মাইগ্রেশন ফাইল পায় নাই, দ্যাটস সেই দুইটা টেবিলে হিট করতে পারে নাই। ওকে, দেখেন সার্ভিস অ্যান্ড টেস্ট নামে মাইগ্রেশন কোনো ফাইল পায় নাই, দ্যাটস সেইখান থেকে ওইখান থেকে। এখন আসলে যে রেফারেন্স তো লাগবে, ডিলিট তো ডাইরেক্ট সে করতে পারবে না, একটা রেফারেন্সের মাধ্যমে তো তার যেতে হবে। তো রেফারেন্স পায় না বিজয় সে ডিলিট করতে পারে না, এবং সে প্রবলেম করবে না পরবর্তীতে। তো এই ছিল মোটামুটি মাইগ্রেশন নিয়ে একটা ছোট্টখাট্টো একটা ব্রিফিং। আশা করছি আপনি যদি মাইগ্রেশনের এই কমান্ডগুলো ভালোভাবে বোঝেন অ্যান্ড জানেন, তাহলে লারাভেলে কাজ করতে আপনার তেমন কোনো বেগ পেতে হবে না ইনশাআল্লাহ। সমস্ত কাজগুলি আমরা এর মাধ্যমে করে ফেলতে পারছি। তো আমি যদি আরেকবার একটু রিভিশন দিয়ে দিতে চাই কি কি শিখলাম এবং কেন শিখলাম, কি কি কাজে লাগবে। তো আমি একটা নতুন পেজ নিলাম, এখানে আমি আপনাদের একটু লিখে দেওয়ার চেষ্টা করি। ওকে, শিখলাম হচ্ছে যে কি, আচ্ছা লিখতে গেলে আপনি এগুলো একটু দেখে নিন কি কি শিখলাম, কি কি না শিখলাম। ওকে, তো ভালো থাকবেন। আশা করছি এই ভিডিও যদি আপনি কমপ্লিটলি দেখেন তাহলে আপনার মাইগ্রেশন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।